হ্যালো বন্ধুরা, অনেক দিন পর রান্নার ভিডিওতে আসছি। বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আমি করতে পারিনি। তো অন্যান্য ভিডিও আমি ঠিকই দিয়েছি। তো মাঝে মাঝে অন্যান্য ভিডিও দেবো, আবার রান্নার ভিডিও দেবো। একই রকম জিনিস দেখতে কারো ভালো লাগে না, তো তাই এক এক সময় এক এক রকম করব। তো আজকে আমি বানাচ্ছি গাজরের ভাজা, গাজর আর আলু ভাজা। তার জন্য দেখো আমি এই যে আলু আর গাজরকে কুচো কুচো করে কেটে নিয়েছি। এরকমই সাইজ কাটতে হবে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল। তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সাদা জিরে। তোমরা এটা কালো জিরেও দিয়ে করতে পারো, কালো জিরেতেও খুব ভালো লাগে। তো আমি আজকে এটা সাদা জিরে দিয়েই করলাম। এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গিয়ে জিরেও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম আমি গাজরের আর আলুর কুচো করা আলু আর গাজর। একটু সামান্য ডাবিংয়ে ভুল হতে গেলেও কিছু মনে করো না বন্ধুরা, তোমরা আমার বন্ধু, নিশ্চয়ই তোমরা সব ব্যাপারটাই আমাকে ক্ষমা করে দিবে। কোনো কিছু খারাপ লাগলেও সেটা ক্ষমা করে দেবে। আর না হলে কমেন্ট সেকশানে জানাবে, আমার ভুল আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অনেকেই হয়তো খেয়ে থাকতে পারো এই গাজর ভাজাটা। তো দেখো আমি কিভাবে করছি। আমি এটা প্রায় খাই, এই শীতকালটাতে তো আমাদের বাড়িতে প্রায় এই গাজর ভাজাটা হয়। খুব ভালো লাগে খেতে, রুটি দিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো নুন হলুদ দেওয়ার পর আমি এটা ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এবার আমি এটা 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, অবশ্যই সিম আঁচটাকে একদম সিম করে। তো 3 মিনিট পর আমি এটা খুলে দিলাম। খুলে দিয়ে আবার কিছুটা একটু নেড়ে নিচ্ছি, সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। হাফ হাফ সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। 1/2 টেবিল স্পুন মতন আমি এখানে পেঁয়াজ কুচো দিলাম। তো পেঁয়াজ কুচোটা কীভাবে দিলাম সেটা দেখো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হাফ হাফ সেদ্ধ হলো, তখন আমি পেঁয়াজ কুচোটা দিলাম। তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো। তো আমি আজকে একটু হালকা ফুলকো রান্না করলাম, তাই আমি একটু পেঁয়াজ কুচোটা অল্পই দিয়েছি। খুব সুন্দর লাগে খেতে, গাজর ভাজা তো আমার খুবই ভালো লাগে। এবার আমি এটা আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার আমি খুললাম। খুলে এবার একটু খোলাভাবেই একটু নাড়তে হবে, আর ঢাকতে হবে না। সুন্দর করে এবার নাড়তে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। বিশেষ কিছুই লাগে না, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো বন্ধুরা প্লিজ ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো। প্রতিটা ভিডিওতেই বলে থাকি, এই ভিডিওতেও বললাম আমি। আর লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখো আমার গাজর ভাজা রেডি অ্যান্ড সার্ভ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।